নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ শনিবার, বাড়িতেই আছি। সকাল সকাল সমস্ত কাজ বাজ হয়ে গেছে। এখন ঘড়ি কাঁটা বাজে ঠিক 9:45। তো চা ফা খাওয়া তোমাদের সাথে শেয়ার করিনি। এখন বসেছিলাম আনাজ কুটতে। তো আনাজ কোটাও হয়ে গেছে। মুড়ি খাওয়ার কি হচ্ছে না হচ্ছে, সারাদিন কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো। আর যা আমার নতুন বন্ধুদের বলছি, তোমরা শুধু ভিডিও দেখেই চলে যাচ্ছ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করছো না। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, তবেই তো নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। বলো, আমাদেরকে কত খেটে ভিডিও করতে হয়, ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে কত পরিশ্রম সারাদিন করতে হয়। তো চলো, সারাদিন কি করছি না করছি সব শেয়ার করে। বিছানাপত্র তোলা হয়ে গেছে। আর যে হারে গরম পড়েছে, বৃষ্টির তো কোনো নামগন্ধই নেই। কি হবে জানি না এরপর, পুরো গরম আর গরম। আগামী কয়েকদিনের মধ্যেই জামাই ষষ্ঠী আসছে, হয়তো সেই জন্যই এই গরমটা পড়েছে, আম কাঁঠাল পাকাবে বলে। তো চলো, কি আনাজ কুটেছি কি করছি সব দেখাই তোমাদেরকে। মা গেল বেসম আনতে, মুড়ি খাওয়ার জন্য বেসম বড়া হবে বলে। এ দেখো, আনাজ কোটা হয়ে গেছে। আজকে যেহেতু শনিবার, তো পটল আলু দিয়ে নিরামিষ পোস্ত হবে। আর আম পাড়া হয়েছে একটা, পাড়া নয় ঠিক পড়ে গেছিলো, সেটা দিয়ে মা বললো কেটে রাখতে, টক হবে। আর দুটো কুমড়ো পটল আলু কেটে রেখেছি, এগুলো হবে বেসন দিয়ে বড়া মুড়ি খাওয়ার জন্য। উঠোনে চলে এসেছি। দেখো, লঙ্কা গাছটা পুরো কত লম্বা হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে। দুদিকে দুটো লঙ্কা গাছ হয়ে আছে, একটাও লঙ্কা নেই, ফুলও নেই। কবে হবে জানি না। পেয়ারা গাছটাও অনেকটা ঝুঁকে গেছে, ঠিক করে টেনে না বাঁধতে পারিনি আমি। দেখি মেসো যদি আসে, মেসোকে বলবো। আর একটা জিনিস দেখাই, দাঁড়াও। উপরের দিকে দেখো ভালো করে, কত ছোট ছোট উচ্ছে ধরেছে। এই দেখো, পেয়ারাও অনেক ধরেছে। কুমড়ো গাছটা মা তুলে দিয়েছে চালের দিকে, দেখো বড় হয়ে গেছে তো, তো উপর দিকে তুলে দিয়েছে। আর পুঁই গাছটাকেও দিয়েছে একসাথে। কত কিছু হয়ে রয়েছে এইটুকুনি জায়গার ভিতরে। ঢেঁড়স গাছে দেখো ফুল এসে গেছে। এইটুকুনি জায়গার ভেতরেই অনেক কিছু হয়ে রয়েছে। আর তো জায়গা নেই অন্য কোথাও বসাবার। এই দেখো, কুঁড়িয়ে এসেছে জবা ফুলের গাছটাতে, এর ভেতরেই ওই জন্য সব বসানোর চেষ্টা আছে। বেগুনও হয়েছে কটা, তুলতে হবে। আর লাল নোটের গাছটা জল বসাতে হয়ে সেই মরেই গেল, বাঁচানো গেল না আর কি। দেখতে পেয়েছো আমগুলো কীরকমভাবে পাখিতে খেয়ে খেয়ে ফেলছে। এই দিকের ডালের আমগুলো পারতে পারা যাচ্ছে না, সেই জন্যে খেয়ে খেয়েই নষ্ট করে দিচ্ছে। আর আম্রপালি আমগুলো তো শুধু পোকা ধরে যাচ্ছে। কত পেঁপে চারা বেরিয়েছে, একটাও থাকবে না শেষ পর্যন্ত। আমাদের বাড়িতে পেঁপে গাছ হয় না। এই দিকের গাছগুলো মা কালকে ছেঁটে পরিষ্কার করে দিয়েছে। কাঁঠাল গাছে দুটো কাঁঠাল আছে, ওই জন্যে কাঁঠাল ডালগুলো কাটা হয়নি। ওগুলো পাড়া হয়ে গেলে কাঁঠাল গাছটাকেও ছেঁটে পরিষ্কার করে দেবো, বাড়িটা একটু আলো হবে। দেখো, একটা দুটো করে আম আছে, পাড়ার অভাবে শুধু নষ্ট হচ্ছে। চলো ভেতরে যাই। মা বেসন নিয়ে চলে এসেছে, আর আমি গিয়েছিলাম গাছের বেগুনগুলো তুলতে। তুলে নিয়ে চলে এসেছি। শরীরটা কেমন একটা ভার ভার লাগছে, চোখ দুটো যেন ভারী ভারী থাকছে, ভালো লাগছে না, কেমন একটা যেন এনার্জি লাগছে না কাজে। বললাম তো ভালো, কিন্তু কেন এরকম হচ্ছে কি জানি, যত বেলা বাড়ছে। চলো বেসনটা ফেনাবো। কমপ্লিট ভাজা, সব কাজ গোছানো হয়ে গেছে। এবার মেশিনে বসবো সেলাই করতে, আর মুড়ি একটু পরে খাবো। ব্লাউজের কাজটা কমপ্লিট করলাম। এখন এই ব্লাউজটা সেই অনেক দিন আগে দেখেছিলে, সেইটা কমপ্লিট করব। তবে তার আগে মুড়িটা খেয়ে নেবো। মুড়ি আর কুমড়ি আলুরি আর পটলি নিয়ে খেতে বসে পড়েছি। আজকে আম তেল করা হচ্ছে, তার জন্যই চলছে প্রস্তুতি। এই দেখো, আমি মুড়ি টুড়ি খাওয়ার পর মা এগুলো বানাচ্ছিল। এর ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। এবার আবার আমি মেশিনে বসবো সেলাইটা কমপ্লিট করতে।
কবে ভালো করে হচ্ছিল ডাক্তার দেখিয়ে ভালো ফিতে করা রেডি, এবার লাগিয়ে নিই চলো। তখন তো সেলাইগুলো করছিলাম, কিছুটা কমপ্লিট হয়েছে, আর একটা কাজ বাকি রয়েছে, ওটা দেখি পরে করব। আজকে তো বিকেলে বেরোবো, হবে না। আরও এক জায়গায় যাওয়ার কথা ছিল, তাকে বললাম তার হবে না, 2টো আড়াইটের সময়, 1টা 1:30টার সময়। তো 2টো আড়াইটায় বলছে, 2টো আড়াইটায় রোদের মধ্যে যাব না, আর তারপরে এসে আবার আমি জয়েন করতে পারবো না কাজে, সেই জন্যে বলেছি কালকে টাইম দিয়েছে, কালকে যাবো। আসলে আমরা যে কাজগুলো করেছিলাম আগে, যে সেলাইয়ের কাজ করতে যেতাম, তারই টাকা পাওয়া যেত, সেটাই আনতে যাওয়ার কথা ছিল আর কি। টাকা বিষয় দুপুরবেলা বলেছিল যেতে, যে চলে যাওয়া হয়তো উচিত ছিল, কিন্তু আমি রিস্ক নিয়ে গেলাম না, এই জায়গাটা ঠিকঠাক ভালো নয়, রাস্তা ফাঁকা, তো একটু ভয়ও করে, তো মাও বারণ করলো, সেই জন্য আরও এড়িয়ে গেলাম। তারপরে ভরা রোদ, তো এখন 12:30 প্রায় 1:45 বাজে, এবার যাবো স্নানে, প্রচণ্ড গরম করছে, তো স্নান টান করে আসি, এসে আবার কথা হচ্ছে। স্নান টান করে নিয়েছি, নিয়ে চুল আঁচড়ে গুটিয়েও নিয়েছি, খেতে বসবো, চলো কি রান্না হয়েছে দেখাই। তো দেখো আজকে আলু পটলের পোস্ত হয়েছে, তখন সকালে কুটছিলাম যখন দেখিয়েছিলাম। আছে পটল ভাজা, আমের চাটনি, আলু সেদ্ধ আর মিষ্টি কুমড়ো সেদ্ধ। ভাতটা বেড়ে নেবো, আর বলি মায়ের আগে খাওয়া হয়ে গেছে, তার কারণ মা তো সকালে খায়, তোমরা জানো, যখন মুড়ি খায় মানে চা খায়, তখনই মা যা খাওয়ার খেয়ে নেয়, আর বেলায় খায় না। তো আমাকে বলছিল তো তাড়াতাড়ি স্নান কর, আমি মাকে বললাম যে তাহলে খেয়ে নাও, আমি একটুখানি পরে খাবো, কারণ আমার কাজ ছিল, মানে কাচার ছিল, বিছানা চাদর টাদর নোংরা হয়েছিল, তো ওগুলো কাচার ছিল, তো কাচতে কাচতে একটু দেরি হয়ে গেল, সেই জন্যে মাকে বললাম তুমি খেয়ে নাও। তো চলো, আমি তো ভাত বেড়ে নিয়েছি, অনেকটাই মনে হচ্ছে, আমি আবার নিজে ভাত নিলে না বুঝতে পারি না, মা দেয় তো বেড়ে, আমি তবে বুঝতে পারি কতটা আমার খাওয়া দরকার। কী বলবে বলো তো, তোমরা হাসবে শুনলে, যার যেরকম নিয়ম আর কি। তো চলো, ভাত বাড়া হয়ে গেছে, এবার খাই। এই তো শনিবার, তাই সমস্ত কিছু সাদা তেলে নিরামিষ। দেখে মনে হচ্ছে না অনেক ভাত, তোমরা তো দেখলে 2 মুঠো নিলাম, তারপরেও এতটা আবার তুলে দিলাম। চল খাই। খাওয়া দাওয়া করে বাসন কুসন মাজা হয়ে গেছে, আর ওখানে আমতেল পুরো রোদে আছে, বুঝতেই পারছো। এইভাবেই কিন্তু ধীরে ধীরে তেল আম সব মশলা মিলে আমতেল রেডি হবে। চলো এবার ঘরে যে একটু রেস্ট নিই, তারপর তো আবার কাজে বেরোবো। এখন ঘড়ির কাঁটায় ঠিক 4:05 বাজে, আর এখন বেরোচ্ছি, রেডি হয়ে গেছি একদম। চলো, আজকে এই জামাটা পরেছি, জল নিয়েছি 1 বোতল, একটা রুমাল আর আমার কাগজপত্র। এই মাত্র বাড়িতে ফিরলাম, এখন অলরেডি 7টার বেশি হয়ে গেছে। তো চলো জামাটা চেঞ্জ করে নিয়ে আসছি, তোমাদের সাথে কথা বলবো। চা নিয়ে বসেছি, চা আর বিস্কুট। মা মুড়ি দিয়ে দিয়েছে, সেই সকালে কুমড়ি ভাজা আছে, আর মা একটু পোস্ত দিল, তো রাত্রে ভাত খাওয়ার জন্য একটু রেখে দিয়েছে। আজকে রুটি করা হয়নি, কারণ আটা শেষ হয়ে গেছে রেশনের, আবার কাল নিয়ে আসবো, আজকে সময়ও পাইনি আনার। তো মায়ের আমার দুজনে, মা আলু সেদ্ধ মাখা রেখেছিল বেলার, তো সেই দিয়ে খাচ্ছে, আমি এগুলো দিয়ে খাচ্ছি। তো চলো খেয়ে নিই, মুড়ি খিদে পেয়েছে প্রচুর। এই দালানে শুয়ে শুয়েই সন্ধ্যেটা কেটে গেল, এখন ঘড়ির কাঁটায় প্রায় 10:30 বাজে। এত গরম করছিল, এই গরমের মধ্যে না আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সন্ধ্যেবেলায় একদমই ভালো লাগছিল না, তাই শুয়েই পড়েছিলাম। তো উঠে পড়েছি, এবার খেতে চলে এসেছি, একেবারে খাওয়ার ভিডিওতে ডাইরেক্ট। কী কী খাচ্ছি দেখাই তোমাদের। সন্ধ্যেবেলা একবার বলেইছি যে জল ঢালা ভাত খাবো, তো চলো কী দিয়ে খাচ্ছি সেটা দেখাই। জল ঢালা ভাত একদম অল্প অল্প করে নেওয়া, দেখে মনে হচ্ছে অনেক। তো সকালের বড়া ভাজা আছে, পটল ভাজা আর পোস্তটা গরম করতে গিয়ে না থালাটা একটু পুড়ে গেছে দেখো। আর মা একটু লঙ্কা ভেজেছে, আজকে তো সাদা তেলের সব, সর্ষের তেল খেতে পাবো না, তাই একটুখানি। আর কাঁচা লঙ্কাগুলোও শেষ হয়ে গেছে, কাল বাজার আছে, নিয়ে আসবো। তো এই হচ্ছে আমাদের রাত্রের মেনু। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে এবার রেস্ট নেবো। ভালো লাগছে না, বুঝতেই পারছো, সারাদিন ধরে এত গরমের মধ্যে কাজকর্ম করি, তো একটু রেস্ট নিতে হবে। রেস্ট মানে রাত্রে তো সবাই ঘুমাবে, তো শুয়ে পড়বো তাড়াতাড়ি, ভালো লাগছে না। 10:30 যদিও বাজে, খাওয়া দাওয়া করে গুছোতে সেই 11টা 11:30 বাজে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, শুভরাত্রি।